নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচনে প্রতীক পাওয়াকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মনোনয়ন প্রত্যাশীরা। ভোটারদের দৃষ্টি বা কৌতূহল সেদিকেই, আর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এখন থেকেই কাজ শুরু করেছেন নির্বাচন কর্মকর্তারা। তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের রিপোর্ট। আগামী 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রায় ৭৫,০০০ নতুন ভোটার সংযোগ হয়ে ৪,৭৯,৫১৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তফসিল ঘোষণার পরই ভোটাররা যেন আড়মোড়া ভেঙে উঠেছেন। আমরা সবাই প্রত্যাশী এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক। আমরা খুব ভালো একটা পরিবেশে আছি, যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা পাচ্ছি আমাদের সিটি কর্পোরেশন থেকে। আমরা এবারও আশাবাদী ভালো সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এবারও আশা করি উৎসাহ উদ্দীপনা আনন্দের সহিত আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারবো। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমরা প্রত্যাশা করি, আমরা যাতে ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারি। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ১ লাখের বেশি ভোটে আওয়ামী লীগ মনোনীত শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন ডাক্তার সেলিনা হায়াত আইভি। দলীয় মনোনয়ন না পেয়ে চ্যালেঞ্জের মুখে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করেছিলেন আইভি। এবার দলের মনোনয়ন কে পাবেন তা এখনো পরিষ্কার নয়। তবে মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন চাইবেন। দলের তৃণমূল নেতার আগে আমাকে বাছাই করেছে, আর সেই কারণে তারা পছন্দ করেছে আগামী সিটি নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। সিদ্ধান্ত দেওয়ার মালিক শেখ হাসিনা। আমাদের নেতাকে আমাকে সমর্থন দিয়েছে। সমর্থনের যে সমস্ত তথ্যাবলী আমরা জনদী শেখ হাসিনার বরাবরে আমরা পাঠাবো। এদিকে বিএনপির মহানগর সাধারণ সম্পাদক এটিএম কামাল দলের মনোনয়ন পাওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন। নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একটি আকাঙ্ক্ষা, আমি যেন এই নির্বাচনে মেয়র পদে আমি নির্বাচন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং আমাকে এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ার সুযোগ দান করেন, তাহলে অবশ্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। জেলা নির্বাচন অফিসার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। এনটিভি নিউজ ডেস্ক।